গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো যে আরিয়া বলছে, মা শব্দটা আমার কাছে কোনো গুরুত্ব নেই, আর কোনো দিনও থাকবেও না। সৌম্য আরিয়াকে বাঁশির সুর শুনিয়ে মন ভালো করার চেষ্টা করছে। শুভলক্ষ্মী পাশ থেকে দেখছে আর মনে মনে ভাবছে, টাকা ছড়ালেই বন্ধু থাকে না, কিন্তু প্রকৃতি বন্ধু হয় কয়জন। সাজ তার মামনিকে বলছে, ওই দাদাটা খুব ভালো, তার পড়াশোনাও ভালো। ঋষি বলল, সৌম্যদা সবার হেল্প করে, খুব ভালো মনের মানুষ। একজন ভালো মানুষের সঙ্গে মিশলে যদি আমার স্ত্রীটাও ভালো মনের মানুষ হয়। মা হয়ে দূর থেকে যে ভালো চাওয়াটা, এই মুহূর্তে আমার কিছুই করার নেই। আজকে দেখ কত কষ্ট দিয়ে ফেললাম আমি, এবার আসি। সাজ ঋষি, তোরা আমার স্ত্রীর খেয়াল রাখিস। সৌম্য টিউশন পড়ানোর টাইম হয়ে গেছে। এইদিকে কে যেন দরজাটা বন্ধ করে দিয়েছে আর দরজা খুলছে না। সৌম্য খুব টেনশন করছিল কিভাবে বাইরে বের হবে। তাই আরিয়াকে বলল, তোমার ফোন থেকে তোমার বন্ধুদের ফোন করো। আরিয়া ফোনটা দূরে রেখে এসে বলে, আমার ফোনটাও আমি বাইরে ফেলে এসেছি। এইদিকে আদি, কেশব, সাজ, ঋষি সবাই স্ত্রীর ঘরটা সুন্দর করে সাজাচ্ছে। আর আদি বলল, স্ত্রী ঢুকে মনে হয় এটা যেন তার নিজের ঘর। কেশব তার মাকে বলল, মা তোমার হেল্প লাগবে। শুভলক্ষ্মী বলে, তোমাদের মনে হয় স্ত্রীর এই বাড়িতে ফিরে আসবে? জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফুল এপিসোডটি দেখতে চোখ রাখুন স্টার জলসার পর্দা।